দেখো আমার কলজা পাখি জান জান সোনা পাখি ময়না কি সুন্দর করে কারেন্টের কাম করে, ঘরের কাম করে, বাইরের কাম করে। আরে জীবনটা শেষ তেনা তেনা। আরে দেখো আমার হাতের গাইটা কি অবস্থাটা হয়েছে এই কাজটা করতে গিয়া। জামাই তো কাজটা মশলা দিলে করতেছে, আমি এই জায়গাটা প্রচুর ক্লিন করতে গিয়ে আমার হাতের অবস্থা শেষ। ফ্রিজের নিচে যে গ্লাস ভাঙ্গা ছিল আমি কি কইতে পারবো? টম বলো না আমি কত ব্যথা পাইছি, কত রক্ত পড়ছে। এই বক্সগুলা এটা নিমু একটা একটা বলো এটা নিমু নাকি অন্যটা নিমু? এই বক্স এটা 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 10 টাকা করে আর এটা 15 টাকা। তুমি কোন ধরো তো, এটা 15 টাকা। 15 টাকা হইলেও সুন্দর আছে। হ্যাঁ এই দেখো এদিকে নিচে না দেখি, চলো আরো দেখি। ইকরা এদিক দিয়ে শুধু প্লাস্টিকের বক্স, এর দুই সাইডে এগুলো সুন্দর সুন্দর ইয়ে আছে, এই টেবিল আছে, টেবিল আছে। কেন তাড়াতাড়ি চলে আসলাম তোমাদেরকে সেটাই দেখাবো। আমি মার্কেট থেকে চলে আসছি এই জন্য, কারণ আমার ফ্রিজটা আমি পরিষ্কার করছি, নিচে হাত দেওয়া যাইতো না, কারণ এই জন্য অনেক কাঁচরা জমে গেছে, কারণ ফ্লোর পরিষ্কার করে পানি টানি ভিতরে ঢুইকা অনেক কাঁচরা হয়ে গেছে। তো এখন এটার ওই নিচের কাভারটা খুলে এটা পরিষ্কার করছি। আর ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে আমার এই যে মানে আইস গুলো নষ্ট হয়ে গেছে, মাছের তারপরে আদা রসুন এগুলা আইস গুলা নষ্ট হয়ে গেছে। তা আমি সেজন্য তাড়াতাড়ি চলে আসছি কারণ এগুলা রাখার জন্য। তো তোমাদেরকে মানে খালি ইয়াগুলা দেখাইতে পারি না। আর আমার ডয়ার গুলা এভাবে এরকম আর কি। আর এখানেও ডয়ার আছে, এখানে সবজি রাখার জন্য ডয়ার আছে, এখানেও সবজি রাখার জন্য ডয়ার আছে, এখানে মানে জুস মুস এটা রাখার জন্য ডয়ার আছে। আর আমার আরেকটা ফ্রিজ আছে পুরান, এই যে এই পাশে এই ফ্রিজটার মধ্যে মাংস আছে, এগুলো আমি প্যাকেট করে রাখছি, কারণ বক্স করে রাখলে অনেক জায়গা লাগে, কারণ আমার অনেক মাছ মাংস এজন্য আমার জায়গা হয় না। তো এই ফ্রিজটাও আমাদের, এর মধ্যে আমি মাছ মাংস রাখি, আর বিশেষ করে এই পাশটা সবজি ফল রাখা হয়। ঠিক আছে, এখন আমার সবজি ফল কালকে ক্লিন করে সবগুলা ফালাই দিছি নষ্ট, এখন আবার নিউ আনলে তারপরে রাখবো। বন্ধুরা তোমরা কে কে আমার মতো মুড়ি মাখাইয়া খাইতে অভ্যস্ত? মাংসের ঝোল দিয়ে তারপর মুড়ি মাখাইয়া তারপর এখন হালুম গুলুম করে খাবো, বুঝতে পেরেছ বন্ধুরা? রান্না করতেছি, মনটা ভালো লাগতেছে না, দেশে ফোন করছিলাম, বাড়িতে ফোন করছি, বাড়িতে ফোন করে শুনি আমাদের পাশের বাড়িতে একটা কুসুমা নামে একটা মেয়ে আছে, ও আত্মহত্যা করে মারা গেছে। কেন? ও একটা ছেলেকে ভালোবাসতো, তো ওই ছেলেরে মানে ভালোবাসতো প্রেমের দাবিতে, মানে ভালোবাসার দাবিতে মানে ছেলের বাড়িতে গেছে। ছেলের বাড়িতে যাওয়ার পরে ছেলের মা ভাইয়ের অপমান কইরা মানে ইয়া করেছে, বাগাই দিছে। তারপর আয়সা এই মানে কষ্টে সে আত্মহত্যা করছে। আগে শুনতাম মানে মেয়ের বাড়িতে ছেলেরা গিয়ে মার খায়, আর এখন শুনি মানে উল্টা মেয়েরা গিয়ে ছেলের বাড়িতে মার খায়। তো একটা গান আছে না, তোমার বাড়ি ডাইকা নিয়া বাইয়ের হাতে মার খাবাইয়া দূরে দাঁড়াইয়া থাকো কিছুই বলো না। এই দশা গলার জন্য গান গাইতে না, গলা ব্যথা, বুঝছো? আর আমি আজকে টমেটোর ঝোল রান্না করব। এই যে টমেটো আর এই হচ্ছে মাছ ফ্রাই করতেছি, মাছ দিয়ে টমেটোর একটা ঝোল রান্না করব ঝাল ঝাল করে। তো ভিডিওটার পাশে থাকো, দেখতে থাকো। ঘটনাটা শুন না মানে হাসতেও ইচ্ছা করে,
কাঁদতে ইচ্ছা করে। তুই কেমন ভালোবাসা বাসলি যে তোকে মানে ওর বাড়িতে যাইতে হবে, ও তো তোমার ভালোবাসার টানে আসবে। কেমন ভালোবাসা বাসলা? হ্যাঁ, তুমি কেমন ভালোবাসা বাসলা যে তুমি মানে ওর বাড়িতে যাইতে হবে, ও তোমার বাড়িতে আসবে না, তোমার বাড়িতে মানে ওর ফ্যামিলি পাঠাইবে না? তাহলে কেন ভালোবাসা, কী দরকার ছিল তোমার এই ভালোবাসা? মেয়েটার জন্য আমার খুব আজকে খারাপ লাগতেছে আসলে, কি বলবো আর। যাই হোক, আমার তো রান্না করতেই হবে। বক্সগুলা খাইয়ে গেছে, এখন পরিষ্কার করে এটার মধ্যে আবার খাজুর বাদাম এগুলা রাখবো। আগে পরিষ্কার করে নেই। গোসল করে নামাজ পড়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে। এই যে এগুলো তো ধুইছি, ক্লিন করলাম না, এখন একটু পানি পানি রয়েছে, এখন এটা এভাবে। এই যে 4টা বক্স ছোট ছোট ইয়ে আছে, বাটির মতো আছে। এই যে এটা হচ্ছে ঢাকনা। এই ঢাকনাটা, এটার মধ্যে এই যে 4টা বক্স, এই যে এরকম 4টা বক্স। এগুলো হচ্ছে খাজুর, এগুলো হচ্ছে খাজুর। বেশি বেশি করে রাখা যায় না, এগুলো আমরা রাখি। রেখে যখন কার্টনের থেকে যখন মানে খানা শেষ হয়, তারপরে পরে আমি কি করি, এটা ক্লিন করে ফেলি। তারপরে আবার খাওয়া শেষ হলে তারপরে রাখি, কারণ এটা আমি টেবিলের উপরে রাখি। আর এই দেখো, মশলায় রাখছিলাম, পড়ে গেছে। এই হচ্ছে বাদাম। কিসমিস অল্প কটা রয়েছে, শেষ। যে কে ছিল শেষ। আমি নাও। আর এখানে হচ্ছে আরেকটা বাদাম, এটি তোমাদের ভাইয়া খুব পছন্দ করে, আমিও পছন্দ করি এগুলা বাদাম। এইভাবে চেপা রাখলে আর মানে এটা ইয়ে হয় না, তেনায় না, মানে মচমুচে থাকে, খাইতেও ভালো। কিন্তু এই যে এখানে আবার কাজু বাদাম আছে, এই যে কাজু বাদাম আছে, তো যেহেতু আমার এটা সাইডটা, এই জন্য আমি কিসমিসের সাথে এইগুলা রাখি। মানে তুমি এদিকে যাও। এখানে আছে কাঠবাদাম, কারণ আমার কাছে বক্স হয়েছে 4 পিস, আর বাদাম হয়েছে খাজুর মিক্স করে আছে 5টা, এজন্য আমরা একটা বক্সে 2টা রাখি। এগুলা এই যে, আর এই যে এখানে হচ্ছে খাজুর, বাদাম, কাজু বাদাম, কিসমিস, কাঠবাদাম, আর কি বলে, কি বাদাম জানি বলে গেছি। তো আমরা এটা খাই, খাবারের পরে খাই বা সকাল সন্ধ্যা মানে যে কোনো একটা টাইমে খাই, খাবার পরে খাই। এটা খাইয়ে আমরা দুধ খাই, কারণ দুধের সাথে একসাথে কইরা খাইলেও ভালো। কিন্তু এটা তোমাদের ভাইও খাইতে পারে না, ইকরাও খাইতে পারে না, আমিও খাইতে পারি না। সেজন্য এটা আমরা কি করি, শুকনা খাই, শুকনা খাবারের পরে তারপরে আমরা মিল্ক খাই, তাইলে বাস হয়ে যায়। তো এটা অনেক সুস্বাদু, তোমরাও খাইতে পারো। না হয় আমাদের বাসায় চলে আসো, তোমাদের সবার দাওয়াত রইলো।
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।